আচ্ছা, তাকে বোঝার জন্য এটা একটা সমীকরণ বলছে, দেখাও যে এত যে কোনো বক্ররেখা, এখানে লেখা আছে বক্ররেখা, এত বক্ররেখার যে কোনো স্পর্শক, তাই স্পর্শক হওয়ার জন্য আমাদের কি দরকার? স্পর্শকের সমীকরণ দরকার। এটা কি স্পর্শকের সমীকরণ? এটা হচ্ছে বক্ররেখার সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ বের করার জন্য স্পর্শকের সমীকরণ হচ্ছে y - y1 dy dx x - x1, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে dy dx তো বের করতে হবে, তাহলে এই বক্ররেখাকে আমরা dy dx বের করে নেব। তারপর বলছে যে এই স্পর্শক কর্তৃক স্পর্শক যে সমীকরণ পাবো, এটাকে আমি বোঝার জন্য আমি যদি এভাবে লিখি, ধরো 2x + 3y তারপর হচ্ছে -1 = 0 বললাম, এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। বোঝার জন্য আমি বললাম। বলছে এই স্পর্শক কর্তৃক অক্ষ দুইটি থেকে, অক্ষ মানে কি? x অক্ষ y অক্ষ, অক্ষ দুইটি থেকে কর্তিত অংশ। তাই এই স্পর্শকটা যদি অঙ্কন করার পর দেখি স্পর্শকটা এরকম হয়েছে সব কাগজের ভিতরে, তাহলে দেখা যাচ্ছে x অক্ষকে এই বিন্দু ছেদ করে y অক্ষকে এই বিন্দু ছেদ করে। তাহলে x অক্ষ হতে কর্তিত অংশ কি? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। আর y অক্ষতে কর্তিত অংশ কি? এখান থেকে এই অংশ। তাহলে এই কর্তিত অংশের যোগফল বলছে, এটার মান ধরো 2 আর এটার মান যদি 3 আসে, তাহলে যোগফল কত হবে? 2 + 3 = 5। বলছে এই যোগফল হচ্ছে একটা ধ্রুবক, মানে ধ্রুব সংখ্যা। সেটা 1 2 3 হতে পারে, abcd হতে পারে, কিন্তু x y z হতে পারবে না। কারণ x ও চলক, y ও চলক, z ও মাঝে মাঝে চলক হয়। x y z এই তিনটা ছাড়া যে কোনো সংখ্যা হতে পারে অথবা যে কোনো লেটার হতে পারে। তার মানে আমাদের যোগফল বের করতে হবে 5। এখন 5 টা কিভাবে হলো? 2 আর 3 তো যোগ করেই হলো। 2 টা কিভাবে আসছে এবং 3 কিভাবে আসছে? আমি জানি যে যে কোনো সমীকরণকে, এই সমীকরণটা যদি এরকম চিত্র বোঝায়, তার মানে এই বিন্দুতে কার মান 0? y এর মান 0। এখানে যদি y এর মান 0 বসাই, 3 * 0, তাহলে 3y তো ক্যান্সেল, তাহলে থাকবে কি? 2x, এখানে -1 = 0, তাহলে এখান থেকে তো x এর মান বের করা সম্ভব। x এর মান যদি হাফ হয় আর y যদি 0 হয়, তাহলে এই স্থানাঙ্কে কি হবে? হাফ 0। আবার এই স্থানাঙ্কটা কি হবে? এখানে কার মান 0? x 0, এখানে আমি x জায়গায় 0 বসালাম, তাহলে এটা বাদ। যদি এখানে 2 * 0 বসাই, এটা বাদ, তাহলে এখানে 3y - 1 = 0, তার মানে y কত হবে? 1/3। তাহলে এটার স্থানাঙ্ক হবে 0 1/3। আচ্ছা, তো এইটুকুর তাহলে মান কত? এই বিন্দু থেকে কি বলা যাবে এইটুকুর মান কত? বলা যাবে, সেটা হচ্ছে হাফ। এইটুকুর মান কত? বিন্দু থেকে তো বলা যাচ্ছে 1/3। তাহলে আমাকে কি করতে হবে? এই সমীকরণটাকে বের করতে হবে। বের করার পর ওই যে x0 বসায় y বের করব, y0 বসায় x বের করব, পরে এই যে দুইটা মান এখান থেকে পাবো যোগ করে দেব। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ বের করা, আর স্পর্শকের সমীকরণের সূত্র হচ্ছে এটা। তাহলে এটা করার জন্য আমার dy dx আগে বের করা লাগবে, তাই না? dy dx এই বক্ররেখাকে ddx করা লাগবে। যখন ddx পাবো তখন একটা বিন্দু লাগবে, কিন্তু এখানে কোশ্চেনে বলে দিয়েছে কি যে কোনো কি বলছে, বিন্দুর কথা বলে নাই। তো বিন্দু যেহেতু বলে নাই, আমরা বিন্দুটাকে x1 ধরবো এবং y1 ধরবো, এটাই বিন্দু x1 এবং y1। ঠিক আছে? তাহলে x1 এর জায়গায় x1 থাকবে, y1 এর জায়গায় y1 থাকবে। ঠিক আছে? তাহলে x1 ও y1 এর মাধ্যমে মান বের হবে। তাহলে যে সমীকরণ দেওয়া আছে বক্ররেখার, এটাকে আমরা ddx করি। √x √y √a, সমীকরণ 1 দিয়ে রাখলাম। √x কে ddx করলে কি হয়? 1/2 √x। √y কে ddx করলে কি হয়? আমি এটা এটা x ই ধরে নেব, y কে আমি x ধরব, তাহলে 1/2 √y, কিন্তু এটা তো x না, তাহলে y টাকে আবার ddx করতে হবে। তাহলে dy dx ব্র্যাকেটে y সমান ডান পাশে √a, এটা কি কোনো চলক? এটা x নাকি y নাকি z? তিনটার মধ্যে একটা না, চলক না ধ্রুবক। তো ধ্রুবক এটা ddx করলে কি হয়? শূন্য হয়।
যে কোনো ধ্রুবকের স্কয়ার শূন্য হয়ে যায়, এটা শূন্য। বা তাহলে 1/2 রুট y এটাকে আগে বসাই আর এটাকে ওই পাশে নেব। তাহলে dy dx এটা তো কি y প্লেস করলে এটাই আসে, dy dx, আর এই পাশের মানটা ওই পাশে নিলে -1/2 রুট x। y কে রিডিউস করলে এটাই আসে, অথবা y কে রিডিউস করলে আমি y1 লিখতে পারি। তো 1 মানে তো dy dx, এজন্য dy dx সমান সমান এটা। এখন আমার তো যে কোনো মূল্যেই এটা বের করতে হবে, কারণ সমীকরণের জন্য এটা দরকার। তাহলে ভাগ করে দেব, এই অংশ ওই পাশে চলে যাবে, dy dx সমান -1/2 রুট x, এটা ভাগ হয়ে যাবে, এই 1/2 রুট y ভাগ হয়ে যাবে 1/2 রুট y। তাহলে এটা আসে কি dy dx ইকুয়াল -1/2 রুট x, এটা উল্টাই দিলে 2 গুণ হবে আর উল্টে যাবে, 1 অর্ধেক নেবার 2 2 বাদ, তাহলে থাকতেছে হচ্ছে dy dx, উপরে থাকে রুট y, নিচে থাকে রুট x। এখন আমাদের তো dy dx এর মান বের করতে হবে সংখ্যার মাধ্যমে। এটা কোন বিন্দুতে স্পর্শ করে জানি না, কোন বিন্দু আমরা ধরে নিয়েছি সেই বিন্দুটা কি x1 y1, তাহলে এটা দ্বারা সিদ্ধ করো এটাকে, তাহলে কি হবে dy dx সমান কি হবে y এর জায়গায় y1 হবে আর x এর জায়গায় x1 হবে, এটাই হচ্ছে dy dx এর মান, যেহেতু কোনো বিন্দু নাই। ওটা ফেলছো প্রীতি, এই প্রথমটা ফেলছে পাশে বাকি আছে, এটা বাকি আছে, এটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় মনে করো চলে আসছে, যেহেতু এই চ্যাপ্টার আগে ছিল না, ছিল আর একটা চ্যাপ্টার, এটা অনেক ইম্পর্টেন্ট। একটু ভেজাল আছে তো, একটু বড় ম্যাথ, এর জন্য এটা ইম্পর্টেন্ট দিয়ে দেয় অনেক সময়। dy dx বের করে ফেলছি, এখন আমরা কি লিখবো, সুতরাং কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ y minus y1 dy dx x minus x1, তাহলে y তো y থাকে, y1 তো y1 ই হবে এবার, কারণ বিন্দুটাই তো y1 x1, শিফট করলে তো এটাই হয়। সো আমার জন্য ইজি হয়ে গেছে ডি, হ্যাঁ বলো dy dx এর নাম মানুষের, হ্যাঁ dy dx এর জায়গায় এটা বসাবো, এখানে মাইনাস ছিল কিন্তু, এখানে কিন্তু মাইনাস ছিল, dy dx কিন্তু মাইনাস ছিল, তাহলে মাইনাস রুট y বাই রুট x ব্র্যাকেটে x মাইনাস x1। এখন এই যে ভাগ হয়ে আছে, ভগ্নাংশ আছে, আর আরে গুণ করে ফেলি, মানে এই জিনিসটাকে এই পাশে গুণ করে দেই, এই রুট x গুণ করে দিলে রুট x y মাইনাস এর সাথে গুণ হলে রুট x y1, এটা ওই পাশে গুণ করলে মাইনাস x রুট y, ওইখানে 1 1 ছিল, 1 1 ছিল, এখানে 1 1 ছিল, 1 1 ছিল, 1 1 ছিল, তাহলে এর সাথে 1 হবে, এর সাথে 1 হবে, এটা 1 1 ছিল, তাহলে কি রুট y1 মাইনাস মাইনাসে প্লাস x1 রুট y1, ব্যাস গুণ করা শেষ। এখন পিওর x কোথায় কোথায় আছে, এটাতে পিওর y আছে, এটাতে পিওর x আছে, যেটাতে আমরা তো সমীকরণের সূত্র কি জানি, ax by c, মানে x তো পিওর থাকতে হবে, y তো পিওর থাকতে হবে, তাহলে এই দুটো একসাথে লিখে y গুলো উল্টো বলা যায়, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা লিখবো, এটাকে আগে লিখবো যেটা এই যে x পিওর, এই যে আর এখানে y পিওর, এটাকে মাইনাসটা এই পাশে আনলে প্লাস হবে x রুট y1, এরপর এটাকে লিখবো প্লাস রুট x1 y, এরপর বাকি যা আছে সব লিখবো। তাহলে এটা আছে মাইনাস, মাইনাস আকারে লিখলাম, মাইনাস
আচ্ছা এটাকে আমরা ওই পাশে নিয়ে নিই সমান সমান x1 রুট y1 এটা মাইনাস ওই পাশে নিলে প্লাস রুট x1 y1 এটাকে আমরা সমীকরণ দেই 2 এটাই স্পর্শকের সমীকরণ এইটুকু অংশ হচ্ছে c এটা হচ্ছে c এটা হচ্ছে ax এটা হচ্ছে by এই যে ax by এটা হচ্ছে c আমি ওই পাশে দিছি কেন এই পাশে হলে মাইনাস একটু ভেজাল ভেজাল দেখতে ভেজাল লাগবে তার জন্য দুইটাই ওই পাশে রাখছি যাতে প্লাস হয়ে আছে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ এখন এটা কোথায় কোথায় সেট করে x অক্ষে সেট করলে কি আমরা y0 লিখব y অক্ষে সেট করলে x0 লিখব তাহলে বিধি ধরে তাহলে লিখব হচ্ছে x অক্ষকে 2 নং রেখা x অক্ষকে স্পর্শ করলে x অক্ষকে স্পর্শ করলে এই লেখাকে দেখা যায় দেখা যায় না স্পর্শ দেখা যায় স্পর্শ করলে y সমান 0 হয় সুতরাং y এর জায়গায় 0 বসাবো তাই এটা থাকবে x রুট y1 এটা হচ্ছে 0 আর এই পাশে যা আছে সম্পূর্ণ থাকবে সমান x1 রুট y1 রুট x1 y1 তাহলে এখান থেকে x এর মান কি পাওয়া যাবে 0 তো 0ই তাহলে এর সাথে গুণাকার আছে রুট y1 এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে x ইকুয়াল নিচে হচ্ছে রুট y1 x1 রুট y1 প্লাস x1 y1 তো কাটাকাটি করি এর সঙ্গে এটা কাটলে শুধু x1 থাকে এরপর এটাতে কাটলে কি হবে বলো এখানে কাটলে প্লাস রুট x1 থাকে এটা কিন্তু রুট y1 আসবে কারণ শুধু সংখ্যাকে রুট দ্বারা কাটাকাটি করলে রুট সংখ্যা আসে তাহলে আমরা x এর মান পেয়ে গেছি x পেয়ে গেছি এখন y বের করতে হবে x0 বসায় y বের করব অনুরূপ ভাবে এবার হবে k0 x0 মানে এটা হবে 0 প্লাস রুট x1 y ইকুয়াল x1 রুট y1 প্লাস রুট x1 y1 তাহলে এখান থেকে যদি y বের করতে চাই এটা অবশ্য ভাগ হয়ে যাবে x1 রুট y1 রুট x1 y1 ডিভাইডেড রুট x1 কাটাকাটি করি এটাতে কাটলে রুট আসবে রুট x1 রুট y1 আর এখানে এটার সঙ্গে এটা কাটা যাবে থাকবে y1 সুতরাং y এর মান পেয়ে গেছি আমার আর স্থানাঙ্ক লেখার দরকারই নাই কারণ x x y x x অক্ষ হতে এটাই x অক্ষ খণ্ডন করে y অক্ষ হতে এই পরিমাণ খণ্ডন করে আমি সরাসরি যোগ করে দেব সুতরাং খণ্ডিত অংশের যোগফল বা কর্তিত অংশের যোগফল কর্তিত অংশের যোগফল সমান x প্লাস y সমান x এর মান হচ্ছে x1 প্লাস রুট x1 রুট y1 প্লাস রুট x1 রুট y1 প্লাস y1 এটাকে লেখা যায় রুট x1 হোল স্কয়ার যেহেতু রুট ছিল না রুট দিয়ে হোল স্কয়ার লিখলাম কেন লিখলাম তার তো কারণ অবশ্যই আছে এটাকে লেখা যায় রুট দিয়ে হোল স্কয়ার
আর এটা কি রুট x1 y1 রুট x1 y1 দুইটা না এটাকে লেখা যায় কি 2 রুট x1 রুট y1 এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা যায় এরপরের লাইন এখানে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার এই যে মানটা এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটার মান কি এক নং সমীকরণে আছে এইটুকু এটুকু কি এক নং সমীকরণে আছে রুট x প্লাস রুট y সমান কি রুট a তাহলে এটার জায়গায় আমি রুট a লিখতে পারবো আমরা লিখতে পারি x প্লাস y রুট x প্লাস রুট y হোল স্কয়ার এটা জায়গায় লিখতে পারি রুট a হোল স্কয়ার কাটাকাটি করো a এটা কি ধ্রুবক না সো যোগফল ধ্রুবক বের হয়ে গেছে তাহলে কি প্রমাণিত